এই ক্রিয়া সম্পাদন করে পরিবর্তন করা হয়, তাইলে সেটা বাংলাদেশের বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে আমরা মনে করছি। আমরা সন্তান ছাত্র সমাজ এই ভিন্ন কাজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দর্শনের প্রতি আহ্বান জানাচ্ছি, যারা এই আদিবাসী নামক শব্দের প্রচারণা করছে, যারা আদিবাসী নামক শব্দকে নরমালাইজ করছে, যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে, যারা জাতিসংঘের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে, যারা বাংলাদেশের বাংলাদেশের জায়গাকে বাংলাদেশ থেকে আলাদা করার জন্য পায়তারা করছে, তাদেরকে ওর বিরুদ্ধে আওতায় এনে পরিষ্কার করতে হবে এবং বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে যেসব ক্যান্ডিডেট দাবিকে বিচ্ছিন্ন করে আদিবাসী প্রচারণা আছে তাদেরকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের প্রার্থিতা বাতিল করা এবং রাষ্ট্রীয় শব্দের প্রচারণার অভিযোগে তাদের পত্র দাখিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান বিলম্বা আমাদের প্রকাশ করছে। আদিবাসী প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পার্বত্য চট্টগ্রামের যে অখণ্ডতা যদি তৈরি হবে এর জন্য দাবি কোনো দায়ী থাকবে। বাংলাদেশের প্রায় ৯৯% বেশি মানুষ বাঙালি জনগোষ্ঠী, এর বাইরে আনুমানিক ০.৫% এখানে কেউ চান, কেউ মারমা, কেউ চাকমা ইত্যাদি, এগুলো আমাদের জাতিগত পরিচয়। তবে বাঙালি অবাঙালি ক্ষুদ্র আমরা সবাই বাংলাদেশি, কিন্তু নিজ জাতীয় বাংলাদেশ পরিচয় বাদ দিয়ে বিদেশি এনজিও ভারতীয় চাইনা বিচ্ছিন্নবাদী আদিবাসী প্রচারণা রাষ্ট্রীয় কর্মকাণ্ড এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। গত আওয়ামী সূচনা বলে দাবির ছাত্রলীগ ও বামপন্থী ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা চলত যে দাবির কাছে কে বেশি ভারতীয় হেজিমনি বা আধিপত্য বিস্তার করতে পারে। কালকে হেজিমনি উত্তলা দাবির জগন্নাথ ফলের মেঘলা স্বৈরাচার করতে পতনের পরেও তারা দাবিতে ভারতীয় হেজিমনি আদিবাসী বিচ্ছিন্ন হওয়ার পুনরায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবশ্যক হয়ে দাঁড়িয়েছে গোসল বর্ষী আহ্বান করলে ভারতীয় ও তার রাষ্ট্রনীতি বক্তব্যকে সমর্থনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে আইনগত করা ডাকসু নির্বাচনে পাহাড়ের সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। সর্বশেষ আমাদের চিন্তার মধ্যে রাষ্ট্র নির্বাচনে রাষ্ট্রবিরোধী আদিবাসী বিচ্ছিন্নতাবাদ প্রচারকারীদের প্রার্থিতা ও ছাত্রত্ববাদী এবং শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের জোর আমার হচ্ছে মোহাম্মদ রিয়াজুল হাসান। আপনি শিক্ষার্থী? আপনি এদিকে আসা করেন।
পদবি নাই। সাংবাদিক ভাইয়েরা, 1972 সালে সংবিধান থেকে আমাদের যে তৎকালীন MN লারমা সাহেব সংসদ থেকে ওয়াকআপ নিয়ে চলে যায়। তিনি নিজেকে চাকমা পরিচয় দিয়ে মূলত সংসদ থেকে ওয়াকআপ নিয়ে চলে যায় 1972 সালে। সেই সময়ে সে MN লারমা নিজেকে আদিবাসী পরিচয় দেয় নাই এবং 1997 সালে ভারত প্রেসক্রিপশনে ওই সময়ে 1997 সালে ভারত প্রেসক্রিপশনে আওয়ামী লীগ সরকার সহযোগিতা চাকমা জাতির সংগঠন JSS-এর সাথে সুন্দর একটা শান্তি চুক্তি করা হয়। সেই সময়ে সন্তুল আহমেদ নিজেকে উপজাতি দাবি করে শেখ হাসিনা পায়ে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, কিন্তু হঠাৎ করে 2007 সাল পর থেকে জাতিসংঘের রেফারেন্স দিয়ে চাকমা চিফ সার্কেল দেবাশিস রায় ও সুতন তালুকদার JSS-এর প্রথম সারি নেতা সন্তুল আহমেদ তারা আদিবাসী প্রজেক্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণকে মগজগুলোর ট্রেনিং দেওয়া শুরু করেছে। আমাদের প্রশ্ন এখানে চাকমা জাতির চিফ সার্কেল দেবাশিস রায় বাবার ত্রিদীপ রায় সে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বন্দী ছিল এক প্রকারের রাজাকার। তার অনুসারীরা এখনো পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তার অনুসারে বিভিন্ন সরকারের মধ্যে চাকরি করছে। তার অনুসারী স্বাধীনতা 55 বছর পার হয়ে গেল সেই অনুসারীরা তাদের ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে। তারা এই যে রাষ্ট্রদ্রোহীর একটা শব্দ আদিবাসী শব্দকে তারা বিভিন্নভাবে প্রমোট করে যাচ্ছে বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে। তো আমরা একটা স্পষ্ট করে বলতে চাই, আমরা পার্বত্য চট্টগ্রামের প্রায় 14টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। চাকমা, মারমা, লিংরা, মিয়াম, জাট, মশাই আরো অন্যান্য জাতিগোষ্ঠীর মেজরিটি বাঙালি সহ আমরা প্রত্যেকে জাতি পরিচয়ে বেঁচে থাকতে চাই এবং আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা দাবি করছি। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেই আঞ্চলিক সংগঠনগুলো ইউপিএফ, JSS পাশাপাশি আরো অলিখিত সংগঠনের তারা বিভিন্ন এনজিও মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে আদিবাসী শব্দ প্রচার করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ডাকসু নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম থেকে অংশগ্রহণ নিচ্ছে, এই চাকমা ছেলে মেয়ে কিছু কতিপয় ছাত্ররা যারা আদিবাসী শব্দ বলে প্রচার চালিয়ে যাচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দাবি প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে করে যারা আদিবাসী শব্দ নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে তাদের ছাত্রকে যারা বাতিল করে আমি এই কথা আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। ধন্যবাদ। আপনার নামটা বলবেন? হ্যাঁ, নামটা তো নেবেন। বেঁচে থাকার জন্য আমি মনে করি এই যে সকল প্রার্থী রয়েছে এই সকল প্রার্থীদেরকেও আমাদের অভাবে আসলে পরিচয় দেওয়া উচিত। কিন্তু ওরা থেকে বিতর্কিতভাবে আমাদেরকে বারে বারে সংবিধান বারে বারে আমাদেরকে আদিবাসী করে দিচ্ছে। কিন্তু ওরা কি আমাদের কাছে কখনো জানার চেষ্টা করেছে যে আমরা কোন পরিচয় বাঁচতে চাই, আমাদের পরিচয়টা কি, আমাদের সকলের পরিচয় হওয়া উচিত বাংলাদেশে। এরপরে যদি দ্বিতীয় কোনো পরিচয় থাকে তাহলে আমাদের আদিবাসী উপজাতির এই পরিচয় না, আমাদের সকলের পরিচয়। যেমন আপনারা বাঙালি, আমরা এই যে চাকমা, ছিয়াম, বম, মিশাই, সমতলের কথা যদি বলি আমি
সব দল কারো আজও এই পঞ্চাশটা জাতি রয়েছে এই জাতির পূজা আমরা বেঁচে থাকি কিন্তু দেখেন আমাদের এই পূজা আমাদেরকে বারবার চেষ্টা করছে ক্যামেরার সামনে দৌড় দেখেন সমস্যা হচ্ছে আমাদেরকে এই তৃণমূলের নামে একটা রাষ্ট্র আমাদের জন্য নির্মাণ করা হবে শেখ হাসিনা হাজার বলে গেছে সে মাত্র পুষ্টিকর রাষ্ট্র চায় আমাদের এই বাংলাদেশকে আপনার পার্বত্য চট্টগ্রামকে একটা রাষ্ট্র তৈরি করতে এই রাষ্ট্র নির্মাণের জন্য আপনার সন্তুলন থেকে শুরু করে এই আন্তর্জাতিক আপনার যে সকল মিডিয়ারা এসেছেন আমাদের সমর্থন করেছেন সবাইকে ধন্যবাদ আমাদের সমর্থন ভাই একটু কথা বলেন আমরা এটা আমরা আলোচনা পরবর্তীতে আলোচনা